আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ঢাকা জেলার মানিকগঞ্জ অতিক্রম করে নদী পার হলেই ফরিদপুরের রাজবাড়ী জেলা। এই জেলায় বিগত ভোট ডাকাত এবং স্বাধীনতার পরবর্তী সর্বোচ্চ অত্যাচারী দলের পক্ষ থেকেও রাজবাড়ী 1-এ ধর্ম প্রতিমন্ত্রী দিয়েছিল এবং রাজবাড়ী 2-এ পূর্ণ রেলমন্ত্রী দিয়েছিল। অথচ এবারের মন্ত্রিসভায় ধানের শীষের যে পরিমাণ অগ্রগতি, ভোটারদের ভোট প্রদানের নমুনা নজির সৃষ্টি হয়েছে, রাজবাড়ী জেলায় আমরা মন্ত্রী প্রাপ্তির দাবিটা আমাদের অত্যন্ত যৌক্তিক। কারণ রাজবাড়ী 1-এ আলী নওয়াজ মাহমুদ খৈয়ম বারবার নির্বাচিত হয়েছেন। রাজবাড়ী 1-এ বিগত ভোট ডাকাত সরকারের সময়েও এখানে বিএনপির ঘাঁটি, বিএনপির উপজেলা চেয়ারম্যান, বিএনপির ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিএনপির পৌর মেয়র সহ এখানে কখনো বিএনপিকে দুর্বল করতে পারে নাই। আলী নওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে বিএনপি এখানে সুগঠিত, সুপ্রতিষ্ঠিত, শক্তিশালী দল হিসাবে। রাজবাড়ী 2-এ জনাব হারুনা রশিদ নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। সারা বাংলাদেশের এত ভোটে কোনো সংসদ সদস্য নির্বাচিত হয়নি। সে কারণে আমরা রাজবাড়ীবাসী, আমাদের প্রাণের দাবি, আমরা রাজবাড়ীতে মন্ত্রী চাই। অনেক মন্ত্রী ক্যাবিনেটে আভাস পাওয়া যাচ্ছে যারা ইতিপূর্বে 2001-এ মন্ত্রণালয় ছিল দায়িত্বে, তারা প্রবীণ শ্রদ্ধাপূর্ণ ব্যক্তি, কিন্তু তারা ক্যাবিনেটে থাকা অবস্থায়ও ভরাডুবি হয়েছিল বিএনপির। আমাদের সে কথা যথার্থ মনে আছে। আমরা পদে পদে জেল খেটেছি, জুলুম নির্যাতন, বাড়িঘর ছাড়া হয়েছি, অনেকে দেশ ছাড়া হয়েছে, অনেকে দুনিয়া ছাড়া হয়েছে। তাই ঘাত প্রতিঘাতের সকল ইতিহাস আমাদের জানা আছে। আমরা সব কিছু ভুলে যাব তখন আমরা রাজবাড়ির মানুষ যখন আমাদের মন্ত্রী পাবো। এলাকার উন্নয়নের স্বার্থে, দেশের ভাবমূর্তি, রাজনৈতিক সীমারেখা এবং বিএনপির ঘাঁটি রক্ষায় রাজবাড়ীতে মন্ত্রী প্রাপ্তির আশাটা আমাদের অত্যন্ত প্রবল। তাই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, অবশ্যই আপনি রাজবাড়ী জেলায় মন্ত্রী দিয়ে রাজবাড়ী জেলার ভোট ব্যাংককে আপনি ঠিক রাখবেন, এটা আমাদের প্রত্যাশা।